এখানে সিম গাছের ফুল আইছিল, কিন্তু এটা ঝরে গেছে। অনেকগুলা ফুল একটু ঝরে গেছে। এটা এসেছে, সিম দাঁড়াচ্ছে না। এই যে লতাগুলা দেখছেন, এগুলো আবার বাঁকায় দিতে হবে এভাবে। এই যে নতুন করে আবার ফুল আসছে, এটা গাছের পাতা একেবারে লাল হয়ে গেছে। 2 দিন আগে সার দিয়েছি, আমার মনে হয় সারের কাজ করছে। গাছের প্রতিটি লতাকে এভাবে জড়িয়ে দিতে হবে, কারণ এটা যদি বেশি উপরে উঠে যায় তাহলে এখানে আর খুশি আসবে না। এখানে যত খুশি তত ফল, খুশি কম ফল কম। তো আমাদের খুশি আনতে হবে বেশি বেশি, এবং তার কারণে আমাদের প্রতিটা লতাকে এভাবে নিচের দিকে দিয়ে দিতে হবে। এবং খেয়াল রাখতে হবে যেন সব লতা এক জায়গায় জড়িয়ে না যায়, লতাগুলো যেন আলাদা আলাদা থাকে। যদিও এটা করা খুব মুশকিল, কারণ এর ভিতরে কোন লতা কোন দিকে যাচ্ছে সবগুলোকে আলাদা করা কঠিন। তারপরে যতটা সম্ভব আলাদা করে দিতে হবে। কালকে আপনাদের দেখেছিলাম যে লতাগুলো বেশ বড় হয়ে গেছে, তো আজকে দেখছেন যে আমি কিভাবে এই লতাগুলাকে সুন্দর করে সাইজ করে দিই। কারণ এভাবে এলোমেলো থাকলে দেখতে সুন্দর লাগে না, আর এটা যুক্তিসম্মত না। তো প্রথমে যেটা করবো, গোড়া থেকে এই পাতাগুলো ছেটে নেবো, কারণ গোড়ার পাতাগুলো অনেক বয়স হয়ে গেছে। এগুলো অনেক শক্ত, এগুলো খুব কাজে লাগবে না আমার মনে হয় যা। এবং এগুলো ফাঁকা করে দিলে এর ভিতর থেকে আরো নতুন করে ফল ধরা যে স্টিক সেটা বের হবে। সেইভাবে পাতাগুলো আমাকে ছেটে নিতে হবে, তাহলে আমার গাছটা পাতলা হয়ে যাবে এবং আমি বুঝতে পারবো যে কোন লতা কোন দিক দিলে হবে। এবং সেটা হয়তো গোড়া থেকে শুরু করলাম। যে কেমন কি করে আমি জানি না, আমার ধারণা অনুযায়ী আমি কাজ করছি। যদি কারো ভালো জ্ঞান থাকে অবশ্যই পরামর্শ দিতে পারেন। এখন গোড়ার পাতা কাটা শেষ, এখন উপরে পাতাগুলো ছেটে নেবো, পরিষ্কার করে নেবো, এবং এতে বুঝতে সুবিধা হবে যে আমার কোথায় কোন লতা আছে। এখন আমার পাতা কাটা শেষ, এখন আমি এইগুলাকে ছাড়িয়ে নেব, কারণ একটার সাথে একটা প্যাঁচ লেগে গেছে।
এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে সব জায়গায় ছড়িয়ে দেবো বানের। পানি যাও চাচা, পানি যাও। পানি না দিচ্ছিস কেন? পানি মেলা করে দিস না। মোটর চলছে? হ্যাঁ, বুঝতে মিললে চাচা? পুরো কত করে নিবা? এখন চাচা এই ধান ছাড়া তো কিছু হয় না, বুঝেছো? অনেকদিন এখানে এই পাতাগুলো, এই লতাগুলো ছড়ানো হয় নাই, তার কারণে এটা এত বেশি গাছ লেগে গেছে। যদি নিয়মিত ভাবে পেঁয়াজ ছড়ানো যায় তাহলে আর এত লাগে না। যেহেতু অন্য কাজ ছিল তাই এগুলো করতে পারি না। আমাদের এই গাছটা শেষ। দেখুন আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে। এভাবে আমরা পুরো জমির গাছগুলো এভাবে ছড়িয়ে দেবো, যাতে একটা লতার সাথে আর একটা লতা না লাগে। এভাবে প্রতিটা গাছকে ছড়িয়ে দেবো বানের উপরে, যাতে প্রতিটা লতা সুন্দর করে বেড়ে উঠতে পারে। দেখুন এখানে একটা গাছ আবার লতা কিভাবে একটা সাথে পেছে আর একটা উপরে উঠছে, কিভাবে দেখছেন? এটা খাড়া, এটাকে যদি ছড়িয়ে নিচের দিকে না দিই তাহলে এটা থেকে আর নতুন ফল আশা করা যাবে না। যেভাবে দিতে হবে এটা, প্রতিটা লতাকে এইভাবে দিতে হবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।